সুপ্রভাত। প্রভাতের আলোর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। স্টুডিওতে রয়েছি আমি স্বর্ণালী। আজকের দিনটি চলুন শুরু করে নিই কিছু ভক্তিমূলক আলোচনার মধ্য দিয়ে। চলুন দেখে নিই আজকের অনুষ্ঠান আধ্যাত্মিক আলো। সবাইকে নমস্কার। আবার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আমি স্বামী ভাস্করানন্দ আপনাদের সাথে আধ্যাত্মিকতা নিয়ে কিছু চর্চা করব বলে এসেছি। আপনারা গত সেশনে শুনেছেন ধর্ম আধ্যাত্মিকতার পরিভাষা। আজকে আমরা শুনব একটু যে আধ্যাত্মিকতা যাকে কেন্দ্র করে, যেই বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়টা নিয়ে আজকে চর্চার প্রাণকেন্দ্র থাকবে। আধ্যাত্মিকতা বা বেদান্তের মূল বিষয়টা হচ্ছে আমি কে, নিজেকে জানো, আমি কোথার থেকে এসেছি। এটা হচ্ছে মৌলিক কিছু কোশ্চেন। আজকে আমরা এই আমির যে ডেফিনেশনটা জানব। আপনাদের প্রশ্ন উঠতে পারে, আমি তো সেই মিস্টার এক্স, মিস্টার ওয়াই, কিছু না কিছু আমাদের নাম থাকে, টাইটেল থাকে। আমি বাঙালি, আমি অসমী, আমি গুজরাটি। আমাদের পরিচয় তো আছেই, আধার কার্ডে আমাদের পরিচয় আছে। না, এটা পরিচয় না। এটা পরিচয় না বলছে না, এটা পরিচয়, এটা জাগতিকভাবে, কিন্তু এটা আসল পরিচয় না। জাগতিক পরিচয় এবং আসল পরিচয় দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আমি যখন প্রথম এই পথে আসি, আমার গুরু মহারাজের কাছে আসি, আমার এক বন্ধুকে নিয়ে আসছিলাম। একটা সুন্দর প্রসঙ্গ আপনার মনে পড়ছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বন্ধুটিকে বললেন যে ধরে নে তোকে আমি একটা জিনিস দিলাম, আপেল দিলাম। এই আপেলটা খাবার জন্য। এটা কলম দিলাম, কলমটা লিখবার জন্য। একটা এক্সাম্পল দিচ্ছেন। একটা কাপড় দিলাম, কাপড়টা ব্যবহার করার জন্য। ঠিক তো? আপেলটা যে দিয়েছি, আপেলটা খাবার জন্য। আপেল কিন্তু তুই হয়ে যাস না। কলমটা দিয়েছি, কলমটা ইউজ করার জন্য। কলম তুই হয়ে যাস না। কাপড় দিয়েছি, কাপড়টা ব্যবহার করার জন্য। তুই ব্যবহার করছিস, কিন্তু কাপড়টা হয়ে যাস না। তেমনি তোকে নামটা দিয়েছে কেউ, বাবা মা, কেউ জেঠু জেঠা, নামটা ব্যবহার করার জন্য। তুই কেন নাম হয়ে যাচ্ছিস? কথাটা শুনে আমিও চমকে গেলাম। এইভাবে তো ভাবিনি, এইভাবে তো চিন্তা করিনি। ঠিকই তো। কেন এই নামটা তো, ধরে নিন আমার নাম দ্বিজেন বা অমিত, তো অমিত নামে তো আরও অনেকের আছেন। তো আমি সবসময় অমিত ভাবতে থাকি, আমি এটার সাথে একদম কানেক্টেড হয়ে যাই। এবং নামটাও তো আমরা পেয়েছি প্রত্যেকেই, আমরা সঙ্গে সঙ্গে তো পাই না, 3-4 মাস পরে নামটা বাবা মারা দিয়েছেন। তাহলে আমার পরিচয়টা কি? আমি সারাটা জীবন আমি অমিত নিয়ে কিন্তু কাটিয়ে দিলাম, কিন্তু আমি আমাকে চিনলাম না। আধ্যাত্মিকতা বেদান্ত আপনাকে সাহায্য করবে নিজেকে জানো, নো দাই সেলফ। নিজেকে জানো, কারণ নিজেকে না জানলে, যতক্ষণ পর্যন্ত নিজেকে জানবে না, একটা কোশ্চেন থাকবেই জীবনে। সমস্ত, আমি যদি সারা কিছু আমার ধনরাশি চলে আসে, তাও কিন্তু আমার অতৃপ্তি থেকে যাবে। কেন অতৃপ্তি থাকবে? যেহেতু আমি আমাকে চিনি নেই। রামকৃষ্ণদেব বলছেন, একের জ্ঞান জ্ঞান, বাকি জ্ঞান অজ্ঞান। এক মানে সেই আমি। এবার আমিটাকে একটু বুঝবি। আমিটা কি তাহলে? আমি কি শরীর? আমি কি মন? আমি কি বুদ্ধি? এই যে প্রকরণটা আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং সহজ হবে এটা। বেদান্ত কিন্তু কঠিন বিষয় না। একটু আমাদের অ্যাটেনশনটা দিলে বেদান্ত আমাদের
কারণ আমাদের একটা বলে দেওয়া আছে, যেটা আমাদের রং কনসেপশন, বেদান্ত, এসব আমাদের অবদ্ধ, আমরা বুঝতে পারবো না, কিন্তু এটা নয়, প্রতিটি মানুষ বুঝতে পারবে। যাই হোক, একটা গল্প বলছি। মানব দানব দুজন গেছে ব্রহ্মা ঋষির কাছে, ঋষি ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে প্রণাম করে ব্রহ্মাকে বলছে, আমরা আসছি আপনার কাছে উপদেশ নিতে, আপনি আমাদের উপদেশ দিন। ব্রহ্মা একটাই বলল, তুমি সেই, তুমি সেই। দানব মানব দুজনই চলে আসলো। দানব এসে ভাবছে আমি সেই, মানে আমি সেই ভাবতে শুরু করেছে, তাহলে আমি এই শরীরটাকে আরো মজবুত করি। দানব ব্যায়াম ট্যায়াম শুরু করেছে, যত এক্সারসাইজ করা যায় আর দিকে খাচ্ছে, প্রোটিন খাচ্ছে, কেন ওর কাছে এটা আমি শরীর। ব্রহ্মা তো আমাকেই বলছে তুমি সেই, মানে আমি শরীর। তো ব্যায়াম ট্যায়াম এক্সারসাইজ মাঝে মাঝে নিজেকে দেখছে যে আরে মাসেলটা তো হচ্ছে, ভালো লাগছে। দানব তো পার্ট হয়ে গেল। আবার মানব চিন্তা করছে, ব্রহ্মা বললেন আমি সেই, তাহলে আমি তো সেই, মানে আমি কি শরীর? আমি তাহলে শরীর। আচ্ছা, শরীর তো যদি আমি হই, বিচার করছেন, তাহলে তো আমার শরীরটা তো চেঞ্জ হচ্ছে। কেন? পিতাই বলছে দেহিনী অস্পেন যথা দেহে কৌমারম যৌবনং জরা। এই দেহেতে কৌমার যৌবন জরা একটা অবস্থা আসে। তাহলে দেহ তো আমাদের পরিবর্তনশীল, তারপর আমি বৃদ্ধ হয়ে যাব। তাহলে আমি সেই, মানে তুমি সেই, মানে আমি শরীর নই, নিশ্চয়ই আমি শরীর নই। তাহলে আমি কে? মানে মানুষ এটা নিয়ে চিন্তা করছে, বিচার করতে করতে একটা ডিসিশনে আসলো যে না, আমি শরীর নই। তাহলে ব্রহ্মা আরও কিছু বলতে চাইছেন। আবার ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাকে বলল আমি কে? আমি কি শরীর? ব্রহ্মা হা বললেন না, না বললেন না, তো খালি বলল তুমি সেই। মানুষ চলে আসছেন, মানব চলে আসছে, আবার বিচার করছে, চালা ব্রহ্মা বলছে তুমি সেই, মানে তাহলে আমি শরীর যদি হতো তাহলে তিনি বলতেন হ্যাঁ তুমি শরীর, তা না। তাহলে আমি শরীর না, তাহলে আমি কে? মন। তাহলে মন হতে পারি, বিচার করছেন কে? মানব। আচ্ছা, মন তো পরিবর্তনশীল, আজকের এই মনটা 10 মিনিট পরে থাকছে না, কিন্তু কালকে আমার থাকছে না। যেটা একটু আগে মনটা খারাপ ছিল, এখন কিন্তু মনটা ভালো। যেটা চেঞ্জিং, সেটা আমার পরিচয় হতে পারে না, কারণ পরিবর্তনশীল কখনো সত্য হতে পারে না। এই ভালো, এই মন্দ, এই আবার কখন কি, 5 মিনিট পরে আমি প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে যেতে পারি, আমার আছে কিন্তু মনের কোনো কন্ট্রোল নেই। তাহলে মনটা কি? তাহলে আমি কি মন না? মনে হয় আমি মন না। তাই মানব চিন্তা করে একটা ডিসিশন আসছে, তাহলে আমি শরীর না, আমি মন না, কেন মনও পরিবর্তনশীল। আবার কৌতূহল থেকে, কারণ যখনই জ্ঞানের চর্চা হবে তখন তার মধ্যে একটা কৌতূহল আসবে, জিজ্ঞাসা আসবে, এই জন্য বলছি জিজ্ঞাসু। মানব আবার চলে গেল ব্রহ্মার কাছে। এদিকে কিন্তু দানব কিন্তু আর তার মধ্যে কোশ্চেন নেই, সে ভেবে নিয়েছে আমি শরীর, আর ব্যায়াম ট্যায়াম যা করার, যা খাওয়ার খেয়ে চলছে। মানব কিন্তু আবার গিয়ে বলল, হে ব্রহ্মাদেব, আমি কি শরীর, আমি কি মন? ব্রহ্মা বললেন তুমি সেই। ফিরে আসছেন, আবার চিন্তা করছেন, তাহলে ব্রহ্মা বলছে যখন তুমি সেই, তাহলে আমি শরীর না, মন না, তাহলে আমি বুদ্ধি। ব্রহ্মা এই উপদেশটা তিনি এভাবে নিলেন। কিন্তু মানব বলছেন না, আমি বুদ্ধিও তো চেঞ্জিং। আমরা প্রায় বলে থাকি এই আমার বুদ্ধি কাজ করছে না, আমার বুদ্ধিটা কেমন কি হয়ে গেছে, এটা কিন্তু আমরা বলি। সে তখন বুঝলো যে, কে বুঝলো? মানব বুঝলো আমি বুদ্ধি নই, তাহলে আমি কে? আবার সেই জিজ্ঞাসা নিয়ে ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাকে বলছে আমি তাহলে কি বুদ্ধি? ব্রহ্মা বললেন তুমি সেই। ফিরে আসলেন। অনেক দিন মানব আর জান নেই, মানব চিন্তা করে চলছেন, ধ্যান করা শুরু করলেন। আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন যে আমি শরীর না, মন না, বুদ্ধি না, আমি আত্মা, আমি ব্রহ্ম, আমি সেই ঈশ্বর।
মানব গেলেন ব্রহ্মার কাছে, গিয়ে এবার কোনো কোশ্চেন নেই, মনের মধ্যে তৃপ্তি, একটা স্যাটিসফ্যাকশন, শুধুমাত্র প্রণাম করলেন, প্রণাম করে ব্রহ্মা আশীর্বাদ করলেন, এবার ব্রহ্মার কোনো উপদেশও নেই। দুজনেই একটা মুস্কান হলো, দুজনেই একটা 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 কিছু ভাবের একটা বিনিয়োগ ঘটলো। কেন? গুরুর, ব্রহ্মা গুরু, মানুষ শিষ্য হিসাবে দুজনে তৃপ্তি। কেন? ব্রহ্মা বুঝাতে পেরেছে মানবকে, মানবও বুঝে গেছে। আমাদের জীবন কিন্তু ঠিক তদ্রূপ। এই যে মানব দানবের কথা বলছি, কেন দানবের কথা বলছি? দানব কিন্তু আমার মনের মধ্যে একটা আছে, আবার মানব একটা আছে। কিন্তু দানব কি করবে? দানবীয় বৃত্তি মানে, দানবীয় চরিত্র মানে সে একটা বিষয়কে আর চিন্তা করে না, চিন্তা করো না। আমরা কয়েকদিন আগে প্রায় শুনতে থাকি চিন্তন বৈঠক, পলিটিক্যালি আমরা শুনি চিন্তন বৈঠক, মানে চিন্তাকে চিন্তা করো। দানব চিন্তা করতে পারে না, তার কাছে এই শরীর সব কিছু, তার কাছে এই শরীরই 100%। কিন্তু মানুষ কিন্তু চিন্তা করতে পারে, মানুষ বুঝতে পারে এই শরীর শুধু না, এই শরীর আমার বাইরের একটা যন্ত্র, শরীরের উপরে আছে কি মন, মনের উপরে আছে কি বুদ্ধি। এইভাবে মানুষ যখন চিন্তা করতে করতে, সে চিন্তা করছে, জিজ্ঞাসা আসছে, আবার গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করল, ব্রহ্মা আবার সেই উত্তর দিচ্ছে, তুমি সেই, তাহলে তুমি মন না, শরীর না, মন না, বুদ্ধি না, তাহলে কি? লাস্টের দিকে আর মানুষ আর যায়নি, এটা নিয়ে গভীর চিন্তা করলো, ধ্যানে প্রবেশ করলো এবং সেই আত্মজ্ঞান লাভ করেছে বা ব্রহ্মজ্ঞান লাভ করেছে। ব্রহ্মাও স্যাটিসফাইড, কেন? আমি শিষ্যকে বোঝাতে পেরেছি, আর শিষ্য মানে মানুষ স্যাটিসফাইড। আমাদের প্রত্যেকের জীবনে মানব এবং দানব দুটোই আছে। আমাদের কাজ কি? দানবীয় ক্যারেক্টারটাকে নামিয়ে মানবীয় ক্যারেক্টারটাকে উঠিয়ে আনা। তাহলে কি হবে? আমাদের মধ্যে চিন্তার ব্যাপারটা আসবে, ভাবতে পারবো। কেননা বেদান্ত ভাবতে শেখায়, আপনাকে নতুন করে ভাবতে শেখায়, যাতে আপনি আপনার নতুন একটা জীবন তৈরি হতে পারে। কেন? চিন্তাই কিন্তু সব কিছু ঝামেলা, চিন্তাই আপনাকে পেঁচে ফেলতে পারে। আবার চিন্তার থেকে আপনি রাস্তা বেরোতে পারেন, যেখানে আপনি উন্মুক্ত আকাশ খুঁজে পাবেন। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আবার আপনাদের কাছে আসবো বিভিন্ন বিষয় নিয়ে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। প্রণাম।